চলো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা একটু আলোচনা করি। দেখো আমরা বিভিন্ন স্ট্রাকচারে এই জিনিসগুলো খেয়াল করছি যে আমাদের যে স্ট্রাকচারগুলো যে লম্বালম্বি থাকে আই সেকশনের মতন একটা। রেলটা দেখো তো, রেলটাও কিন্তু একটা আই সেকশনের মতো থাকে। হ্যাঁ, রেল স্ট্রাকচার, তুমি বিভিন্ন তোমাদের যে ইয়াগুলো খাম্বাগুলো, এখানে কিন্তু আই সেকশনটা তুমি খুবই খুবই ফ্রিকুয়েন্টলি আমরা দেখতে পাই। কেন আমাদের আই সেকশনটা বেশি ফ্রিকুয়েন্টলি দেখা যায়? হ্যাঁ, সেটার অ্যান্সারটা দিবে হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। এটার অ্যান্সারটা হলো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কয়েক রকম, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বলতেছে যে ইট ইজ দ্য মেজার অফ ক্যাপাসিটি অফ এ সেকশন টু রেজিস্ট বেন্ডিং অ্যাবাউট রেফারেন্স এক্সিস। বেন্ডিং কে রেজিস্ট করতে পারার এবিলিটি হলো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া। আচ্ছা, বেন্ডিং এর ক্ষেত্রে আমরা কোন সেকশনটাকে কনসিডার করি? স্ট্রং সেকশন নাকি উইক সেকশন বলো তো? ধরো এটা আমি যদি এরকম হয়, এরকম হইতে পারে, এটা হলো বি, এটা এইচ, হ্যাঁ, এটা বি, এটা এইচ। আচ্ছা, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া তো আমরা জানি যে ইলেকট্রনের ক্ষেত্রে বি এইচ কিউব বাই 12, বি এইচ কিউব বাই 12, ঠিক আছে। আচ্ছা দেখো তো এই দুইটার মধ্যে কোনটা মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে বলো তো? একজন বলো তো আইডিয়া করে, কোনটা মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হতে পারে সবকিছু? ভার্টিক্যালটা ভাই। হ্যাঁ, ভার্টিক্যালটা। কারণ হরিজন্টাল তো বেশি। ভার্টিক্যালটা ভার্টিক্যালটা বেশি। কি কিউব করতেছে, আমরা এক্সের ভার্টিক্যালটাকে তো কি কিউব আছে। করতেছি? কিউব করতেছি। যেটাকে কিউব করতেছি সেটা তো বেশি ভ্যালু আসবে। এটা আমি যদি ছোটটাকে কিউব করলে তো আমাদের ভ্যালুটা কম আসতেছে, এখানে কিউব করতেছি বড়টাকে, তাহলে ভার্টিক্যালটা মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি। তার মানে এটা একটা স্ট্রং সেকশন, এটা স্ট্রং সেকশন, ঠিক আছে। তাই স্ট্রং সেকশনটা হলো সেকশনে কি করতে পারে, বেন্ডিং এর এগেইনস্টে রেজিস্ট করতে পারে। তাই বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, স্ট্রং সেকশন কনসিডার করি। আর স্ট্রং সেকশনটাই তো এক প্রকার আই সেকশনটা অনেকটা স্ট্রং সেকশন কাজ করতেছে, ঠিক আছে। এই কারণে আমরা খুব ফ্রিকুয়েন্টলি আমরা আই সেকশনের মতো স্ট্রং লম্বা আই সেকশন গুলো সবসময় ফ্রিকুয়েন্টলি দেখি। তার মানে এই যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে, যে আমাদের কি করে, বেন্ডিং কে রেজিস্ট করে, বেন্ডিংটাকে রেজিস্ট করে, ক্যাপাসিটি অফ রেজিস্টিং দ্য বেন্ডিং, হ্যাঁ, বেন্ডিং। তাহলে আমাদের এই বেন্ডিং এর ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা ইউজ হয়। দেখো তো এখানে সেকশন এই যে মাত্র দেখালাম, এভাবে আছে, এভাবে আছে, কোনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে? অবশ্যই সেকেন্ডটার। হুম, অবশ্যই সেকেন্ডটার মোমেন্ট অফ ইনার্শিয়া, কারণ এটাকে এইচ মানে হাইটটাকে আমরা কিউব করতেছি, তাই সেকশনটা দুইটা হলো স্ট্রঙ্গার। তাই তাহলে আমাদের কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি, বেন্ডিং স্ট্রেসটাকে কি করে রেজিস্ট করে, তাহলে কি এটার বেন্ডিং স্ট্রেসটা কম হবে। যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি সেটা বেন্ডিং স্ট্রেসটা কম হবে। মোর মোমেন্ট অফ ইনার্শিয়া মিন হলো, যদি মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হয় তাহলে কি হবে, বেন্ডিং স্ট্রেসটা কি হবে, বেন্ডিং স্ট্রেসটা কম হবে। আর বিমের কি স্টিফনেসটা কি হবে, বেশি হবে। স্টিফনেসটা কি আসলে এক প্রকার রেজিস্ট্যান্স কে বাধা দেওয়ার প্রবণতা, সেটা বেশি হবে। আর বিম ডিফ্লেকশনটাও কম হবে। বিম ডিফ্লেকশন যেটা বাঁকিয়ে যাওয়াটা, স্ট্রং জিনিস তো সহজে বাঁকায় না, তাই না? স্ট্রং জিনিস সেটাকে সহজে বাঁকে, সহজে বাঁকে না। যেহেতু স্ট্রং জিনিসটা কম বাঁকে তাহলে আমাদের ডিফ্লেকশনটাও কম হবে। আচ্ছা, এবার আসো আমরা মাস মোমেন্ট অফ ইনার্শিয়া বোঝার জন্য একটা এক্সাম্পল দেখি। এখানে দুইটা ফ্যান আছে, দেখো তো দুইটা ফ্যান। এই দুইটা ফ্যানের মধ্যে কোন ফ্যানটার সবচেয়ে বেশি স্পিডে সবার আগে যাবে? তুমি সুইচটা যদি অন করো, হুইচ ফ্যান উইল রিচ ইটস রেটেড ম্যাক্সিমাম স্পিড ফার্স্ট? সবচেয়ে বেশি স্পিডে কে আগে যাবে বলো তো? একজন বলো তো। যেটা ভাই পাখা ছোট ওইটা। তিনটা পাখা যেটা। হ্যাঁ, এই ছোটটা আগে যাবে, ঠিক আছে, ছোটটা আগে ছোট যাবে। এটা অ্যান্সার পাখাটা দিচ্ছে হলো বেশি মাস দূরে। মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমরা তো খুব ভালো বলছো জিনিসগুলো, কিন্তু এটা যে মাস মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে রিলেটেড এটা তোমাদের দেখা যাচ্ছে। এটা অ্যান্সারটা হলো মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। কেন মাস মোমেন্ট অফ ইনার্শিয়া? মাস মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ দ্য মেজার অফ ক্যাপাসিটি অফ এ সলিড বডি টু রেজিস্ট রোটেশন। রোটেশনের এগেইনস্টে যে রেজিস্ট্যান্স দেয় সেটা হলো মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা আগে কি করছি, যে বেন্ডিং এর এগেইনস্টে যে রেজিস্ট্যান্স সেটা হলো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, আর আর রোটেশনের এগেইনস্টে যে রেজিস্ট্যান্স সেটা হলো মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, তাহলে এখানে এই অ্যান্সারটা বলে দিছি যে বিটা উইল রোটেট ফার্স্ট, কারণ এটার স্পিডটা বেশি। কারণ মাস মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, এম আর স্কয়ার, তাই না? আর আর আমাদের এটাকে বি কিউব বাই 12 এরকম, তাই না? আর মাস মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কয়ার, হাফ এম আর স্কয়ার এরকম। আচ্ছা, তাহলে যেহেতু লেংথটা একটা ফ্যাক্টর আছে, রোটেশনটা সেটা আমাদের এখানে ফ্যাক্টর, যেটা ছোট সেটা কিন্তু বেশি স্পিড দিবে। স্পিড বেশি মানে রোটেশনটা বেশি হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো যে দুইটা সেকশন আছে, একটা সলিড সেকশন, একটা হলো সেকশন। সলিড সেকশনের ক্ষেত্রে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা হাফ এম আর স্কয়ার, আর হলো সেকশন হলো আই এম আর স্কয়ার।
আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এম আর স্কোয়ারটা কি, তার মানে এম আর স্কোয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি না, হাফ বেশি না ফুল বেশি, ফুলটা বেশি, তার মানে হলো সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি। যেহেতু হলো সেকশনের মাস মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি, তাহলে কি হবে, সে রোটেশন লক করতে পারবে বেশি, ঠিক আছে। তাহলে মোমেন্ট অফ মাস মোমেন্ট অফ ইনার্সিয়ার এক্সাম্পল গুলো কি দেখো তো, গিয়ার বক্সের ক্ষেত্রে এক্সাম্পল, হ্যাঁ গিয়ার বক্স, তারপর জাইরোস্কোপিক কাপল, প্লেনের ক্ষেত্রে কি জাইরোস্কোপিক কাপল আছে, হ্যাঁ সেই যে জায়গায় এগুলো অ্যাপ্লিকেশন আছে, এরোপ্লেন, অটোমোবাইল, শিপস, হ্যাঁ গিয়ার বক্স, এখানে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া খুবই বেশি কাজ করে। আর জাইরোস্কোপিক কাপল তোমাদেরকে থিওরি মেশিনে দেখাবো। আচ্ছা, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া মাস মোমেন্ট অফ ইনার্সিয়া পার্থক্য করে, আমরা আগেই বলছি যে রেজিস্ট্যান্স বেন্ডিং এর ক্ষেত্রে করে এরিয়া, আর এটাকে রোটেশনের ক্ষেত্রে, এটা এটা হলো 2 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে। আর মাস মোমেন্ট অফ ইনার্সিয়া কি 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে। দেখো এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া কি আমরা 3 ডাইমেনশন করছি না, আমরা সবসময় কিন্তু 2 ডাইমেনশনাল করি। আর মাস মোমেন্ট অফ ইনার্সিয়া 3 ডাইমেনশনের ক্ষেত্রে। আর অ্যাপ্লিকেশনটা কি, স্ট্যাটিকস এর ক্ষেত্রে তুমি দেখো, স্ট্যাটিক্স এর ক্ষেত্রে মোমেন্ট অফ এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া ইউজ করি। আর তোমাদেরকে ডাইনামিক্স এর অঙ্ক করাবো, দেখবো যে মাস মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা ইউজ হবে, যে হাফ এম আর স্কোয়ার, এই জিনিসগুলো ডাইনামিক্স এ তোমাদের ইউজ হবে, হ্যাঁ গতিশীলের ক্ষেত্রে। আচ্ছা, আর অ্যাপ্লিকেশনটা তো ডিজাইন অফ বিম স্ট্রাকচারের ক্ষেত্রে হলো মাস এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, আর ডিজাইন অফ রোটেটিং মেম্বার ভাই ক্ষেত্রে আমাদের এরিয়া এই মোমেন্ট মাস রোটেশনের মোমেন্ট সাথে অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়ার যে রিলেশন, এটা একটু একটু ক্লিয়ার করে খুবই দিতে আস্তে, একটু পারবেন? জোরে বলো তো। হচ্ছে রোটেশনের সাথে মোমেন্ট অফ ইনার্সিয়ার যে রিলেশন, এটা একটু ক্লিয়ার করতেন, এটা আমি বুঝতে পারিনি। রোটেশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়ার সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মোমেন্ট অফ ইনার্সিয়ার সম্পর্ক তো এম আর স্কোয়ার। এই যে আমাদের ছবিটা দেখো, এই যে এম আর স্কোয়ার, যে এই যে রোটেশন, এটার সাথে রিলেটেড, এই আরটা হলো কি ডায়ামিটার অফ রেডিয়াস অফ রোটেশন, হ্যাঁ রেডিয়াস অফ রোটেশন এর সাথে রিলেটেড, রোটেশন আর অ্যাঙ্গেলের সাথে। তাহলে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া এম আর স্কোয়ার কিসের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে। আর হলের ক্ষেত্রে, হলো সলিডের ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার। আর আর আমাদের কিসের ক্ষেত্রে, হলের ক্ষেত্রে শুধু এম আর স্কোয়ার। তাহলে এই যে মাস, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া যার বেশি হবে সে তাড়াতাড়ি স্পিড গেইন করবে নাকি স্পিড লস হ্যাঁ করবে? যার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি, হ্যাঁ সে খুব বেশি রোটেশনটাকে লক করতে পারবে। মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি, সে বেশি রোটেশন লক করতে পারবে, রোটেশন রেজিস্ট্যান্স দেখা দেবে, মানে এটা কিন্তু রেজিস্ট্যান্স বেশি, সে ঘূর্ণনের বিরুদ্ধে, হ্যাঁ বাধা বেশি দিবে, সে কম দিবে তার বাধা। মানে ভাই এ কম ঘুরবে, হ্যাঁ এটা কম করবে, এটা বেশি ফাঁকাটা কম করবে। ঘুরবে, সলিডটা বেশি ঘুরবে। না না, কম করবে বলতে কি, রোটেশনের এগেনস্টে, হ্যাঁ কম করবে, রোটেশনের এগেনস্টে কি করবে, বাধা দিবে বেশি, টর্ক, মানে টর্ক জেনারেশন করবে বেশি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরো যাচ্ছি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। হ্যাঁ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, ইনার্সিয়া তো আমরা জানি যে জড়তাটা, ঠিক আছে, মেজার দ্য ক্যাপাসিটি। আচ্ছা, ইনার্সিয়া কিন্তু একটা কি মেজার অফ মাসকেও মেজার করে, হ্যাঁ। আচ্ছা, এরিয়া মোমেন্ট মাস মোমেন্ট তো দেখাইলাম তোমাকে অলরেডি। কনসেপ্ট অফ পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া খুবই ইজি। এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া তো করছি, যে আমরা এক্স আর ওয়াই চিন্তা করি, সেটা হলো রেক্টেঙ্গুলার, হ্যাঁ এক্স আর ওয়াই। যখন আমি থার্ড একটা ডাইমেনশন জেড থেকে চিন্তা করব, সেটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। হ্যাঁ মোমেন্ট অফ ইনার্সিয়া এরিয়া অ্যাবাউট পোল ও অর জিরো এক্সিস, মানে এই আরেকটা পয়েন্ট, আরেকটা এক্সিস থেকে যখন চিন্তা করো 2 ডাইমেনশনটাকে, তখন সেই এক্সিস থেকে যেই মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে কম্বাইন্ডলি রেক্টেঙ্গুলার দুইটাকে এক্স আর ওয়াই কম্বাইনটা, সেটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কিসের ক্ষেত্রে ইউজ করে জানো, টুইস্টের ক্ষেত্রে। আচ্ছা, রোটেশন আর টুইস্টের মধ্যে পার্থক্য বোঝো, রোটেশন কিন্তু এরকম, এটা কিন্তু রোটেশন হয়, দেখো সিলিন্ডার, এটা রোটেশন, এটা কিন্তু টুইস্ট হয় না। আর টুইস্ট হলো কি, যখন এটা মশলা যাবে, যে টুইস্ট হলো, সেটা টুইস্ট। দেখো রোটেশন আর টুইস্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছো, রোটেশন ক্ষেত্রে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, আর টুইস্টিং অ্যাঙ্গেল, যে টুইস্ট অ্যাঙ্গেল বলে না আমরা, শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে টুইস্ট করছিলাম, টুইস্ট অ্যাঙ্গেল, টর্শন, টর্শনের ক্ষেত্রে টর্শনে আছে। টুইস্ট, টুইস্টের ক্ষেত্রে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া ইউজ হয়। বুঝতে পারছো, তুমি এক্স আর ওয়াই দিয়ে কনসিডার করতে পারো, তখন জেডও চিন্তা করতে হবে টুইস্টের ক্ষেত্রে। এবার আবার এক্ষেত্রে টুইস্ট হয় সহজে, এক্ষেত্রে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কাজ করে। তার মানে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি মানে কি, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি মানে হলো অ্যাঙ্গেল অফ টুইস্ট কম, কম অ্যাঙ্গেল অফ টুইস্ট হবে যত, মানে কারণ কি, টুইস্টটা কমাবে, বাধা দেবে টুইস্টকে। পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া তো বাধা দেয়, তাই না, মোমেন্ট অফ ইনার্সিয়ার কাছে বাধা, টুইস্টটাকে কমাই দেবে। রিজিডিটি অফ শেফট, মানে দৃঢ়তা, শেফটের দৃঢ়তা বাড়বে, যত কম মসৃণ তত শক্ত না, জিনিসটা যত কম মসৃণ তত সে শক্ত। আর শেফট ক্যান ট্রান্সমিট মোর পাওয়ার, যত মানে স্ট্রং থাকবে, যত কম টুইস্ট হবে, তত ভালো পাওয়ার জেনারেট করবে না বলতো। সে যদি কম মসৃণ যায়, হ্যাঁ স্ট্রং থাকে, তাহলে তো সে বেশি পাওয়ার জেনারেশন করবে। ক্লিয়ার? আচ্ছা, আর হলো শেফটে কি, আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি, তাই বেটার পাওয়ার ট্রান্সমিশন হয়। এখানে মাস মোমেন্ট, পোলার মোমেন্টের পার্থক্য দেওয়া আছে। আশা করি এটুকু থিওরি পড়লে পারবা। আচ্ছা।